হঠাৎ করে যদি রাতের বেলা বাচ্চারা পিজা খেতে আবদার করে তাহলে কিন্তু এরকম হুটহাট পিজা বানিয়ে দিতে পারো বাচ্চাদেরকে। তোমাদের জন্য একটা হুটহাট পিজা রেসিপি নিয়ে চলে আসলাম। হঠাৎ করে কিন্তু বাচ্চারা আবদার করলে কিন্তু বানিয়ে দিতে পারবা হাতে যা থাকে তা দিয়ে। আমি প্রথমে সস দিয়ে নিলাম, তারপর এখন দিয়ে দেবো ম্যাগি মশলা, মানে হাতের কাছে যা পাবা তা দিয়ে একটা পিজা বানায় ফেলবা। এই যে দেখো, আর এখন আমি দিয়ে দিব চিকেন। আমার বাচ্চা হঠাৎ করে আবদার করতেছে ও পিজা খাবে, তো এত রাতে তার বাইরে যায় পিজা বানিয়ে দেওয়ার বা আনিয়ে দেওয়ার কোনো ই নাই। আর এখন এই যে আমি এইভাবে বানাই দিতেছি, যা আছে হাতের কাছে যা পাই তা দিয়ে। এখন দিয়ে দিব পেঁয়াজ। আমি কিন্তু অনেকটা পেঁয়াজ দিয়ে দিব। আর এখানে এই যে চিকেনও অনেক দিছি, অনেক পরিমাণে চিকেন দিছি। এখন দিয়ে দিব টমেটো। ওই যে বললাম না যে বাসায় যা থাকে তা দিয়ে কিন্তু বানাইতে পারবে একদম সহজে। দিয়ে দিব কাঁচামরিচ, তোমরা ঝাল না খেলে দিবা না, আর যদি ঝাল খাও তাহলে দিতে পারো আমার মতো। আমি তো সসটা কিন্তু হাতে বানাইছি, সসটা কিন্তু অনেক ঝাল। শেষে দিব চিজ। আজকে কিন্তু আমি এইভাবে করে কাটছি, ওইভাবে দিলে কি হয় মানে তাড়াতাড়ি গলে যায়, একদম সুন্দর হয় না, চিজগুলো আর পাই না খেতে গেলে। আজকে একদম বড় বড় করে চিজ কেটে তারপরে দিচ্ছি। অনেকটা চিজ, টমেটো কেচাপ। আমার কিন্তু পিজাটা রেডি। আমি আরেকটু দিব, যত বেশি সস দেওয়া যায় তত ভালো লাগে। এটা কিন্তু মিষ্টিটা একবার ঝাল দিছি, সেজন্য এখন মিষ্টি সসটা দিচ্ছি। আমি উপরে একটু ম্যাগি দিয়ে দিব, ম্যাগি মশলা যেটা টেস্টের জন্য দিব। ঠিক করে দিন, নয়তো এটা একদম ফুলে যাবে, ভালো লাগবে। দিয়ে দিব প্রায় 30 মিনিটের জন্য, এখন চুলায় বসিয়ে দেবো। ফাইনালি আমার পিজার ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে, মনে হয় যে আমি বাসায় বানাইছি এটা। বাচ্চারা কিন্তু হুটহাট করে পিজা খেতে আবদার করে, তো তখন কিন্তু মানে এনে দেওয়ার মতো কোনো সময় থাকে না। যাই হোক, তো দেখো কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে আমি বাইরে থেকে নিয়ে আসছি, বাসায় বানাইছি এমনটা মনে হচ্ছে না। কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আমার মেয়ে তো পেয়ে অনেক খুশি হয়ে গেছে, আর খুশি খুশি খেয়েও নিচ্ছে অনেকগুলা। বাচ্চাদের খুশি আমাদের খুশি, বাচ্চা খেতে চাইছে আর আমি হুটহাট করে এরকম ঘরোয়া পদ্ধতিতে পিজা বানিয়ে দিছি। এটা খেতে অনেক বেশি মজা ছিল আর হেলদিও। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, এটা অনেক বেশি হেলদি আর টেস্টি। হোক, তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।